بسم الله الرحمن الرحيم তো এখন আমরা ক্লাস সি এর আরেকটা সাবমিটিং করব। তো তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের এর এর আগে আমরা /25 দিয়ে সাবমিটিংটা করেছিলাম। তো 26টা আমরা এর প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি দেখেছিলাম। তো আমরা এখন দেখব /27 দিয়ে কিভাবে সাবমিটিংটা করতে হয়। তো সেম ভাবে এখন দেখেন আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100.27। তো আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা কি করব যে আমাদের এই যে চতুর্থ অক্টেটে যে নেটওয়ার্ক এবং হোস্ট বিট এই দুইটাকে আমরা কি করব আলাদা করে ফেলব। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে 192.168.100. এই অক্টেটের ফুল আইপি অ্যাড্রেসগুলোকে আমরা বাইনারি আকারে লিখব। তাহলে কি হচ্ছে, এখানে 8 বিট আছে আমাদের হোস্ট। সো 2 3 4 5 6 7 8। ওকে। তো এখন আমরা কি করব, আমাদের এই স্ল্যাশের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক এবং হোস্ট বিটকে আলাদা করব। তো নেটওয়ার্ক এবং হোস্ট বিটকে আলাদা করার জন্য আমাদেরকে এখানে যদি আমরা তো জানি যে হোস্ট অলরেডি কাউন্ট করতে হচ্ছে ডান দিক থেকে। তো ডান দিক থেকে হোস্ট কাউন্ট করলে আমাদের এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে টোটাল 27। তো 27 বিট যদি নেটওয়ার্কের জন্য হয়, তো সেক্ষেত্রে এখানে দেখেন প্রথম অক্টেট হচ্ছে 8 বিট, সেকেন্ড অক্টেট 8 বিট, অর্থাৎ টোটাল 16 বিট, 24 বিট এবং 25 6 7। ওকে। তো তার মানে হচ্ছে এই স্ল্যাশের ডান দিকে আমাদের যতগুলো বিট আছে এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট, এবং ডান দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে হোস্ট বিট। ওকে। তো এখন আমাদের কি করতে হবে যে এই 27 এর জন্য আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কটা লিখে নিব। তো সাবনেট মাস্কটা কি হবে, তো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা, আমরা তো সাবনেট মাস্ক ক্ষেত্রে জানি যে আমাদের নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুগুলো আমাদের, এবং এই সাবনেটের মাধ্যমে সাধারণত নেটওয়ার্ক এবং হোস্ট বিটগুলোকে ডিফারেন্ট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই /27 এর জন্য আমাদের সাবনেট মাস্কটা হবে হচ্ছে এই ফুল এই অক্টেটটা হচ্ছে যেহেতু নেটওয়ার্ক, সো এই নেটওয়ার্কের এই অক্টেটের জন্য আমাদের সাবনেট ভ্যালু হবে হচ্ছে 255। সেকেন্ড অক্টেট ফুল হচ্ছে আমাদের নেটওয়ার্ক, সো এই সেকেন্ড অক্টেটের জন্য আমাদের সাবনেট ভ্যালু হবে হচ্ছে 255। থার্ড অক্টেট ফুল হচ্ছে নেটওয়ার্ক, সো এই অক্টেটের জন্য আমাদের সাবনেট ভ্যালু হবে হচ্ছে 255। এবং ফোর্থ অক্টেটে গিয়ে দেখেন এখানে আমাদেরকে নেটওয়ার্ক এবং হোস্ট বিট উভয় বিটই বিদ্যমান। তো সেই ক্ষেত্রে এখানে চতুর্থ অক্টেটের ক্ষেত্রে আমাদের সাবনেট ভ্যালু হবে হচ্ছে, এখানে যেহেতু তিনটা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট, সো এই তিনটা বিটের ডেসিমেল ভ্যালু যোগ করলে আমরা আমাদের সাবনেট ভ্যালুটা পাবো। তো সেক্ষেত্রে এই তিনটা বিটের ডেসিমেল ভ্যালু যদি আমরা এখন দেখি, যে আমরা জানি যে অষ্টম বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 128, সপ্তম বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 64 এবং ষষ্ঠ বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 32। তো এখন আমরা এই তিনটা নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটাকে যোগ করলে আমরা আমাদের এই চতুর্থ অক্টেটের সাবনেট ভ্যালুটা পাবো। তো সেক্ষেত্রে এই তিনটা বিটের ডেসিমেল ভ্যালুটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের সাবনেট ভ্যালুটা হবে হচ্ছে 224। অর্থাৎ /27 এর জন্য আমাদের সাবনেট মাস্কটা হবে হচ্ছে 255.255.250.224। ওকে। তো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে হাউ মেনি সাবনেট। তো সাবনেট বের করার জন্য আমরা অলরেডি আমাদের ফর্মুলা জানি, যে নেটওয়ার্ক বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে 2n। এখানে n হচ্ছে মেইনলি আমাদের নেটওয়ার্কের বিট সংখ্যা। তো নেটওয়ার্কের বিট বলতে এখানে আমাদের চতুর্থ অক্টেটে কতগুলা বিট নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক বিটের সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে n এর মান। সো এখানে এই চতুর্থ অক্টেটে আমাদের নেটওয়ার্কের বিট হচ্ছে 3টা। সো এখানে আমাদের n এর মান হবে, আগের পুরো যে তিনটা অক্টেটের নেটওয়ার্ক বিট ওখানে করব না, মানে শুধু লাস্ট অক্টেটের তিনটা বিটেই যে এই চতুর্থ অক্টেটে যেহেতু আমাদের নেটওয়ার্ক এবং হোস্ট বিট বিদ্যমান, তো এখানে এই চতুর্থ অক্টেটে আমাদের কতগুলা বিট নেটওয়ার্কের বিট, সেই নেটওয়ার্ক বিটের সংখ্যাটা হচ্ছে এখানে। ওকে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখেন এই চতুর্থ অক্টেটে আমাদের নেটওয়ার্কের বিটের সংখ্যা হচ্ছে 3টা। সো আমরা এখানে n এর মান দিব হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স হচ্ছে 8। অর্থাৎ আমাদের সাবনেট বের হবে হচ্ছে 8টা। ওকে। তো তারপর যেটা হচ্ছে হাউ মেনি হোস্ট পার সাবনেট, অর্থাৎ আমাদের এই সাবনেটে যে 8টা সাবনেট বের হবে, এই 8টা সাবনেটের প্রত্যেকটা সাবনেটে আমাদের কতগুলো করে হোস্ট থাকবে। তো হোস্ট বের ক্যালকুলেট করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে
টু দি পাওয়ার h মাইনাস 2। তো 2 টু দি পাওয়ার h মাইনাস 2, এখানে h দ্যাট মিন্স হচ্ছে আমাদের হোস্ট বিটের মান। সো এখানে হোস্ট বিটের মান হচ্ছে আমাদের কত, আমরা যদি এখানে কাউন্ট করি, তো আমরা জানি যে হোস্টটা মেইনলি কাউন্ট করতে হচ্ছে ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি আমরা হোস্ট বিট কাউন্ট করি, ইয়েস 2 টু দি পাওয়ার 5, তো কারণ হচ্ছে আমাদের হোস্ট বিট হচ্ছে 5 বিট। ওকে, তো তার মানে হচ্ছে এই h এর মান হবে হচ্ছে এই 5 বিট। সো h এর মান যদি 5 হয়, সরি, তো আমরা জানি 2 টু দি পাওয়ার 5 দ্যাট মিন্স হচ্ছে 32, এবং এখান থেকে আমাদের বাদ যাবে হচ্ছে একটা নেটওয়ার্ক আইডি এবং একটা ব্রডকাস্ট আইডি, যেটা আমাদের ভ্যালিড হোস্টের মধ্যে থাকে না। সো আমরা যদি দুইটা অ্যাড্রেস এখানে বাদ দিই, তো আমাদের ইউজেবল অ্যাড্রেস থাকে হচ্ছে 30। ওকে, তো এখন আমরা কি করব, এক নম্বরে অ্যানসার আমরা অলরেডি পেয়ে গেছি, দুই নম্বরের অ্যানসারও আমরা এখান থেকে পেয়ে গেছি যে আমাদের কতগুলো ভ্যালিড হোস্ট আছে পার সাবনেটে। তো এখন আমরা যেটা করব যে আমাদের ভ্যালিড হোস্টগুলো কি কি। সো ভ্যালিড হোস্টগুলো বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফার্স্টলি ব্লক সাইজ দেখতে হবে যে আমাদের ব্লক সাইজটা কত। তো ব্লক সাইজটা মেইনলি আমরা জানি যে আমাদের স্ল্যাশের বামে যে বিট থাকে সেই বিটের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে মেইনলি আপনার ব্লক সাইজ। সো এখানে আমাদের ব্লক সাইজ হচ্ছে এই স্ল্যাশের বামে যে বিট আছে সেই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 32। সো আমাদের ব্লক সাইজ হবে হচ্ছে 32, অথবা আমরা যেটা জানি যে আমাদের যে হোস্ট বিট থাকে সেই হোস্ট বিটের 2 পাওয়ারের মান। তো এখানে হোস্ট পাওয়ারের 2 পাওয়ারের মান হচ্ছে 32, অর্থাৎ যেদিক থেকে আমরা কাউন্ট করি না কেন আমাদের ব্লক সাইজ হচ্ছে 32, অর্থাৎ আমাদের নেটওয়ার্কের সাইজ হচ্ছে 32। তো আমাদের প্রথম নেটওয়ার্ক হচ্ছে 192.168.100.0। তো আমরা প্রথম নেটওয়ার্ক থেকে সেকেন্ড নেটওয়ার্ক বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম নেটওয়ার্কের সাথে আমরা আমাদের যদি ব্লক সাইজটাকে যোগ করি তাহলে আমরা আমাদের সেকেন্ড নেটওয়ার্ক পাই। তো সেক্ষেত্রে আমাদের প্রথম নেটওয়ার্কের যে চতুর্থ অক্টেটে যেহেতু আমাদের ব্লক সাইজ বিদ্যমান, সো এই চতুর্থ অক্টেটে আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করলে আমরা পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। ব্লক সাইজ 32 যোগ করব আমরা ইয়েস আইডির সাথে। হ্যাঁ, এই আইডির চতুর্থ অক্টেটের সাথে আমরা ব্লক সাইজ 32 যোগ করব, যেহেতু আমাদের ব্লক সাইজটা চতুর্থ অক্টেট। ওকে, তো তাহলে আমরা যদি এখানে এই নেটওয়ার্কের সাথে এই 32 যোগ করি তাহলে কি হচ্ছে, আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 100.32। ওকে, এবং তারপরে হচ্ছে এর সঙ্গে আবার যদি আমরা 32 যোগ করি তাহলে হচ্ছে 100.64। তো সেম ভাবে যদি এই 64 এর সঙ্গে যদি আবার আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করি তাহলে হবে হচ্ছে 100.96। তো সেম ভাবে 96 এর সাথে যদি আমরা আবার আমাদের ব্লক সাইজটাকে যোগ করি তাহলে হবে হচ্ছে 100.128। তো সেম ভাবে এই নেটওয়ার্কের সাথে আমরা যদি আবার আমাদের 32 এই ব্লক সাইজটাকে যোগ করি সেক্ষেত্রে কি হবে, আমরা আমাদের এই 100.128 এর পরবর্তী নেটওয়ার্কের অ্যাড্রেসটা পাবো। ওকে, তো এই 128 এর সঙ্গে যদি আমরা আবার 32 যোগ করি তাহলে হচ্ছে 100.160। তো সেম ভাবে এই 160 এর সঙ্গে যদি আমরা আবার আমাদের এই ব্লক সাইজটাকে যোগ করি তাহলে এই 160 এর পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা পাবো। ওকে, তো এই ক্ষেত্রে 160 এর সঙ্গে যদি আমরা আবার 32 যোগ করি তাহলে হচ্ছে 100.192। তো সেম ভাবে এই 100.192 এর সঙ্গে আমরা আবার আমাদের ব্লক সাইজটাকে যোগ করব, তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব। তো তাহলে এই 192 এর সঙ্গে যদি আমরা আবার 32 যোগ করি তাহলে যেটা হবে হচ্ছে 100.224। এখন দেখেন আমরা আমাদের এই যে 8টা সাব নেটওয়ার্ক, এই 8টা সাব নেটওয়ার্ক অলরেডি পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের ভ্যালিড সাবনেটগুলো পেয়ে গেছি। তো এর পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের এই ভ্যালিড সাবনেটগুলোর ব্রডকাস্ট আইডি গুলো কি কি সেটা আমরা আইডেন্টিফাই করব। তো আমরা অলরেডি জানি যে কিভাবে আমাদের ব্রডকাস্ট আইডিগুলো আমরা আইডেন্টিফাই করব। তো এখানে ফার্স্ট আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে, যে সাবনেটটা আছে সেটা হচ্ছে 192.168.100.0। সো এই প্রথম যে সাবনেটওয়ার্ক আছে এই সাবনেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে এর পরের যে নেটওয়ার্ক আইডিটা আছে তার আগের আইপি অ্যাড্রেস। সো এর পরের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে 100.32, অর্থাৎ এই 100.32 এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.31, অর্থাৎ এই প্রথম সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে এই 31, অর্থাৎ এই নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস, অর্থাৎ 100.31। তো এবং এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে এই নেটওয়ার্কের পরের আইপি অ্যাড্রেস। তো এই নেটওয়ার্কের পরের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.1, বিকজ এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 100.0 এবং এর পরের আইপি অ্যাড্রেস হচ্ছে
100.1। তো সেম ভাবে এর লাস্ট হোস্ট হবে হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের, অর্থাৎ এই সাব নেটওয়ার্কের যে ব্রডকাস্ট আইডিটা থাকে সেই ব্রডকাস্ট আইডির আগের আইপি অ্যাড্রেস। তো এর ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেস হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেস যেহেতু 100.31, সো এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.30। তো সেম ভাবে আমরা যদি সেকেন্ড সাব নেটওয়ার্কের দিকে দেখি, তো এই সেকেন্ড সাবনেটের আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে এই থার্ড যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেই থার্ড নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস। তো এই থার্ড নেটওয়ার্ক হচ্ছে 100.64, অর্থাৎ এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.63, অর্থাৎ এই 100.63 হচ্ছে আমাদের সেকেন্ড সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং এই সেকেন্ড সাবনেটের আমাদের ফার্স্ট হোস্ট হবে হচ্ছে এই সাবনেটের পরের আইপি অ্যাড্রেস। তো এই সাবনেটটা হচ্ছে 100.32, অর্থাৎ এই নেটওয়ার্ক আইডির পরের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.33, অর্থাৎ এটা হচ্ছে এর ফার্স্ট আইপি অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট। এবং এই নেটওয়ার্ক আইডি যে ব্রডকাস্ট অ্যাড্রেস আছে দেখেন 100.63, এই 100.63 এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে লাস্ট হোস্ট। তো এই ব্রডকাস্টের আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.62। ওকে, তো সেম ভাবে আমরা আমাদের পরবর্তী সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস, তারপর ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট ক্যালকুলেট করতে পারবো। তো সেম ভাবে যদি আমরা যদি সাবনেট দেখি, থার্ড সাবনেটের আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 100.95 এবং এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে এর পরের আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স 100.65 এবং এর লাস্ট হোস্ট হবে হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেস, মানে হচ্ছে 100.94। তো সেম ভাবে এই সাবনেটের ক্ষেত্রেও এর আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে এর আগের আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স 100.127 এবং এর ফার্স্ট হোস্ট 97 এবং লাস্ট হোস্ট হবে হচ্ছে 100.126। সেম ভাবে এই সাবনেটের আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 100.159, যেহেতু এর পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 100.60। তো সেম ভাবে এই নেটওয়ার্ক আইডির ফার্স্ট হোস্ট হবে হচ্ছে 100.129 এবং এর লাস্ট হোস্ট হবে হচ্ছে 100.158। তো সেম ভাবে এই সাবনেটের ক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে এর পরের যে নেটওয়ার্ক আইডি আছে তার আগের আইপি। সো এর পরে যে নেটওয়ার্ক আইডি আছে সেটা হচ্ছে 100.192, অর্থাৎ এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.191 এবং এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে এর পরের আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স 100.161 এবং লাস্ট হোস্ট হবে হচ্ছে এই ব্রডকাস্ট আইডির আগের আইপি অ্যাড্রেস, অর্থাৎ 100.190। তো সেম ভাবে এই সাবনেটের ক্ষেত্রেও এর ব্রডকাস্ট আইডি হবে হচ্ছে 100.223 এবং এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে 100.193 এবং লাস্ট হোস্ট হবে 100.222। তো সেম ভাবে লাস্ট যে সাবনেটটা আছে তার সাবনেট আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে 100.255 এবং এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে 100.225 এবং লাস্ট হোস্ট হবে হচ্ছে 100.254। ওকে, এভাবে মেইনলি আমরা আমাদের এই পাঁচটা কোশ্চেনের অ্যানসার এবং এই সাবনেটিংগুলো কমপ্লিট করে থাকি। তো এখানে একটা জিনিস দেখেন যে আমাদের যে এখানে ব্লক সাইজ যেটা 32, তো এই 32টাই মেইনলি কিন্তু একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক আইডি বলেন, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট বা ব্রডকাস্ট অ্যাড্রেস যেটাই বলেন না কেন, প্রত্যেকটা ডিসটেন্স কিন্তু এই 32। অর্থাৎ আপনি প্রথম সাবনেটের সাথে যদি আপনি এই ব্লক সাইজটা যোগ করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী সাবনেটটা পাবেন এবং এই সাবনেটের সাথে যদি আপনি আবার ব্লক সাইজ যোগ করেন তাহলে এর পরের সাবনেটটা পাবেন। সেম এই নেটওয়ার্ক আইডির সাথে যদি আপনি আবার ব্লক সাইজ যোগ করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী নেটওয়ার্ক আইডি পাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি প্রথম যে ব্রডকাস্ট আইডি আছে এই ব্রডকাস্ট আইডির সঙ্গে যদি আপনি আপনার ব্লক সাইজ যোগ করেন তাহলে কিন্তু পরবর্তী নেটওয়ার্কে আপনি ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো সেম ভাবে এই নেটওয়ার্কের সাথে যখন আপনি আবার ব্লক সাইজ যোগ করবেন সেম ভাবে এর পরের নেটওয়ার্ক আইডি ব্রডকাস্ট অ্যাড্রেস পাবেন। তো সেম ভাবে এর সাথে যদি আবার ব্লক সাইজ যোগ করেন আপনি কি পাবেন, এর তারপরের যে নেটওয়ার্ক আইডিটা আছে তার ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাবেন। তো সেম ভাবে আপনি ফার্স্ট হোস্টের ক্ষেত্রেও সেম, যে এই ফার্স্ট হোস্টের সাথে যদি আপনি ব্লক সাইজ যোগ করেন তাহলে এর পরের আইপি অ্যাড্রেস নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট পাবেন। তো সেম ভাবে এটার সাথে যদি আবার ব্লক সাইজ যোগ করেন তাহলে এর পরের নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট পাবেন। তো সেম ভাবে লাস্ট হোস্টের ক্ষেত্রেও সেম প্রসেস। ওকে, তো এভাবে মেইনলি আমরা সহজেই সাবনেটিং করতে পারি। তো আগামী হোমওয়ার্কের জন্য আমরা যেগুলো করব সেটা হচ্ছে হোম প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে
192.168 100.0/28 এবং 192.168 100.0/29। তো এই দুইটা অ্যাড্রেসকে আমরা আমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা প্র্যাকটিস করব।